বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিডি লাইভ 24 নিউজে লাইভে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আক্তার হোসেন খান। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জেলার অদূরে কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ দক্ষিণ থানার কালীগঞ্জ নামক একটি স্থান রয়েছে। এখানে হাজার হাজার গার্মেন্টস ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। আপনারা জানেন যে বুড়িগঙ্গার তীর ঘেঁষে সদরঘাটের অপোজিটেই, এই বুড়িগঙ্গার তীর ঘেঁষেই এই কালীগঞ্জ বৃহত্তর পাইকারি মার্কেট এবং খুচরা বিক্রেতা মার্কেট। এখানে আপনারা জানেন যে বিগত 17 বছর চাঁদাবাজি হয়েছে, রাস্তার ফুটপাত দখলদারিত্ব হয়েছে এবং এখন বর্তমানে মোটেই চাঁদাবাজি নেই, ফুটপাত দখলদারিত্ব নেই। একদমই এই রাস্তাঘাট খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। শুধু পাইকারদের জন্য, যে পাইকাররা আগে এসে এখান থেকে মাল কিনে যাওয়ার সময় যানজটের ভোগে পড়ত, যানজট পুরো নিরসন হয়ে গেছে, যানজট মুক্ত হয়েছে। পাইকাররা আপনারা অবশ্যই এখন এই কালীগঞ্জ, এই বৃহত্তর এই পাইকারি মার্কেটে আপনারা আসবেন এবং এখানে এসে কেনাকাটা করবেন। এবং যে ঘাটটি রয়েছে, এই ঘাটটি পুনরায় অল্প দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে। ঘাট চালু হলে এই মার্কেটের জন্য, সবার জন্য, সব ব্যবসায়ীদের জন্য একটি মঙ্গল হবে। এবং যে সকল কমিটি বর্তমানে আছে, সেই কমিটির সাথে সাথে আসন্ন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী হয়েছেন হাজী মোহাম্মদ মামুন ব্যাপারী। আপনারা সকলেই তাকে চিনেন, কেননা সে এই খাজা 4 নম্বর যে মার্কেটটি রয়েছে, এই মার্কেটে ব্যবসা করে যাচ্ছেন নীরব গার্মেন্টস নামে। এই নীরব গার্মেন্টসে, এই নীরবের পাশে আর অন্য দোকান রয়েছে, সবই পাঞ্জাবির দোকান। আপনারা আসলে যেখান থেকে আপনারা মনে চাইবে সেইখান থেকেই আপনারা কেনাকাটা করতে পারবেন। কোনো চাঁদাবাজি নাই, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নাই বললেই চলে। আপনারা নির্বিঘ্নে এই কালীগঞ্জ, এই পাইকারি এই মার্কেটে আসবেন এবং এই যে ঈদুল আজহা উপলক্ষে আপনারা মার্কেটে এসে প্রতিটি দোকানের জন্য আপনারা কেনাকাটা করে নিয়ে যাবেন। তবে এখানে যে মামুন ব্যাপারী সাহেব সকল ব্যবসায়ীদের কাছে দোয়া কামনা করেছেন, যেহেতু উনি একজন কার্যকারী সদস্য পদপ্রার্থী। তবে আমরা একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাইব যে আসলে আপনি যদি কার্যকারী সদস্য নির্বাচিত হন, আপনার এই ব্যবসায়ীদেরকে নিয়ে আপনি আসলে কিভাবে এগিয়ে যাবেন, কি চিন্তা ভাবনা আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ। আমি এই খাজা মার্কেটে ইনশাআল্লাহ দীর্ঘ 18 বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করতেছি এবং 18 বছরের ভিতরে আমি যথেষ্ট চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের নিয়ে যেভাবে সুন্দর হয় এইভাবে আমি চেষ্টা করে গেছি। আর 18 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমি নিজেরা মনে করি ইনশাআল্লাহ সাফল্য। কেন আজও পর্যন্ত ইনশাআল্লাহ আমার ব্যবসায়ীদের ভিতরে আজও পর্যন্ত এরকম কোনো ক্লেম হয় নাই যে আমার বিচারের থেকে কেউ কোনো সময় অসন্তুষ্টি হয়েছে। এই 18 বছর আমি সদস্য দায়িত্ব পালন করার পূর্বে আমি মালিক সমিতির নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমার একটু ইচ্ছা জাগলো যে আমি আজকে দীর্ঘদিন যাবৎ খাজা মার্কেটের সভাপতির দায়িত্ব পালন করতেছি। আমার ইচ্ছে হলো সমস্ত কেরানীগঞ্জ ব্যবসায়ীবৃন্দ ভাইদের পাশে যেভাবে আমি খাজা মার্কেটের সাথে আমি দীর্ঘদিন সৎভাবে কাজ করে গেছি, এই জন্যে আমার ইচ্ছা জাগলো যে আমি কার্যকারী সদস্য পদে দাঁড়াইছি এবং জনগণ যদি ভোট দিয়ে আমার নির্বাচিত করে ব্যবসায়ী এলাকার ভিতরে ইনশাল্লাহ যেভাবে খাজা মার্কেটের ভিতরে আমি সকল ভাই বোনের সুখে দুঃখে পাশে ছিলাম, আগামী দিনগুলোতে আমি সকল কেরানীগঞ্জের ব্যবসায়ীবৃন্দর পাশে ইনশাল্লাহ আমি দাঁড়াবো। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটা জিনিস, দীর্ঘ 17 বছর আমরা নির্বাচন চোখে দেখি নাই, এখন নির্বাচনের যে প্রচারণা চলতেছে বিভিন্ন জায়গায় আমি ওয়ার্কিং করতেছি, ওয়ার্কিংয়ের ফলে ব্যবসায়ীদের মুখের দিকে তাকাইলে যেমন আনন্দের বন্যা বইতেছে এবং নতুন যে ভোটারগুলো হয়েছে
এই ভোটারের মুখের দিকে তাকাইলে ওদের যেরকম বৃষ্টির মতন যে মুখে হাসি দেখি, এই হাসি দেখলে অন্ততপক্ষে আমরা যে কার্যকারী সদস্য আমাদের মনটা ভরে যায়। আজকে নির্বাচন মানি হয়েছে একটা, যে জনগণের অধিকার প্রয়োগ করার জায়গা। এখানে নির্বাচন হবে, জনগণে ভোট দিবে, যেই ভোটগুলো জনগণের ভোট অধিকার হচ্ছে জনগণের আমানত। এই আমানত যেই জায়গায় দিব, জনগণ এখন আর বোকা নাই, ওই জনগণ কারো কথা শুনে ভোট দিব না। জনগণ ইনশাল্লাহ ভোট দিব যোগ্য প্রার্থী দেখা, যোগ্য দেখা। এখন আমার কথা হচ্ছে কোন জায়গায় আমরা নির্বাচনে দাঁড়াইছি, নির্বাচন আসবে, শিডিউল ঘোষণা হবে, মার্কা আসবে, মার্কা আসলে সমস্ত ভোটারের ঘরে ঘরে আমরা পৌঁছাই দেব ইনশাল্লাহ। কেরানীগঞ্জ আগে যেভাবেই ছিল, আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, মনে করেন আমরা তো ছোট পদে নির্বাচন করব। ছোট পদে যদি নির্বাচিত হইতে পারি, আমরা ছোট মানুষ, এই ছোট কার্যকারী সদস্য পদে আমরা নির্বাচন করে পাশ করলে আমরা এমন কোনো আশা দিতে পারব না যে আমরা অনেক বড় কিছু করে ফেলামো। কিন্তু আমাদের বড় যারা আছে সভাপতি পদপ্রার্থী, এই সভাপতি পদপ্রার্থীতে যারা নির্বাচিত হবেন এবং জনগণ যাকে ভোট দিবেন এবং যাচাই বাছাই করে ভোট দিবেন, যে সভাপতির যোগ্য অনুসারে যে আমাদের মালিক সমিতিতে বসতে পারে, এবং যেই সভাপতি আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারবো, গরিবের পাশে থাকতে পারবো, ইনশাল্লাহ তাকে আমরা সমর্থন করব। আর আমরা নির্বাচন করতেছি আমাদের ছোট পদের জন্য কোনো কিছু না, বড় পদগুলা সুন্দরভাবে যাচাই বাছাই করে দক্ষ লোক দেখা সভাপতি আপনারা নিয়োগ করবেন। এবং সভাপতি এরকম নিয়োগ করতে হবে যেই সভাপতি মনে করেন জনগণের পাশে এসে সবসময় কাজ করবে এবং জনগণের পাশে থাকবে। এটাই আমার ছোট্ট মানুষ হিসাবে আমি সকল ব্যবসায়ীবৃন্দের কাছে বিশেষ অনুরোধ রইল। আর বিশেষ করে মনে করেন এখন বর্তমানে আমরা নির্বাচন করতেছি, অনেকে অনেক প্রতিশ্রুতি দিতেছে এবং বড়রাও বলতেছে যে বর্তমানে যে আমরা ঘাটের সমস্যা নিয়ে আছি, অনেক ব্যবসায়ীবৃন্দ দূর দূরান্ত থেকে আসতেছে। এই কেরানীগঞ্জ অন্তত পক্ষে আমরা আগে কেউ চিনত না, এই ব্যবসায়ীবৃন্দ দিয়েই মনে করেন কেরানীগঞ্জ আলোকিত। যে আলোকিত হয়েছে কেরানীগঞ্জ ব্যবসায়ীবৃন্দ দিয়া, এই ব্যবসায়ীবৃন্দ যদি সারা বাংলাদেশের লোকজন না আসে তাহলে মনে করলেন আমাদের এই ব্যবসায়ীবৃন্দের 2 পয়সারও কোনো মূল্য নাই। তা যাতে মনে করলেন ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং সারা বাংলাদেশের যে সমস্ত ক্রেতাবৃন্দ বাংলাদেশে আসে কেরানীগঞ্জে, যাতে আগামী দিনে আমাদের যে ঘাটটা আছে, ঘাটের ভিতরে যেন যেভাবে অপমানিত হইতেছে, আগামীতে যে সভাপতি হবে এই সভাপতির সাথে আমরা কার্যকারী সদস্য যত লোক দাঁড়াইছি, এর ভিতরে আল্লাহ পাক যার ভাগ্যে লেখা রাখছে ইনশাল্লাহ সেই লোকই হবে। আমিও চাই ভালো লোকগুলো নির্বাচিত হোক এবং নির্বাচিত হওয়ার পরে সভাপতি যা হবেন ইনশাল্লাহ সভাপতি তো সবার বড়, যাতে ছোট লোক যে সমস্ত সদস্যগুলো পাশ করবে সদস্যগুলো সভাপতির সাথে সম্মিলিতভাবে এক হইয়া যাতে আমাদের সারা বাংলাদেশের ব্যবসায়ীবৃন্দ ক্রেতাবৃন্দ যারা আসে তারা যেন এই ঘাটে যে অপমানিত না হয়। আমি সার্বিকভাবে অবশ্যই চেষ্টা করব, আমি নির্বাচিত হতে পারি বা না পারি এটা আমার মনে কোনো কষ্ট নাই। ইনশাল্লাহ যারাই নির্বাচিত হবে তাদের পাশে আমি আছি, তাদের সাথে আমি কাজ করব, তাদের নিয়ে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। যখন যে জায়গায় আমাকে ডাকবো ইনশাল্লাহ হাজী মোহাম্মদ মামুন ব্যাপারী সবসময় আপনাদের পাশে থাকব। আর আমি আরেকটা কথা আরেকবারও বলবো, এই যে নির্বাচন আসতেছে, নির্বাচন হলো জনগণের উৎসাহ, এই জনগণের ভোট দেওয়া হলো জনগণে যাদের নেতা বানাইবো এই নেতাগুলো যেন হয় যোগ্য স্থান যেন তারা লাভ পায় এবং ভালো লোকগুলো নির্বাচিত হোক, এটাই আমার সবচেয়ে বড় কর্ম। এবং আজকে মনে করলেন আমি হয়তো একটা ক্যামেরার সামনে আসছি, এটাও আমার জন্য আমি মনে করি যে এটা আমার অনেক সৌভাগ্য। তো আমি ক্যামেরার সামনে আসছি এই জন্য আমি নিজে গর্বিত না, আমি গর্বিত এই জন্য যে সমস্ত কেরানীগঞ্জের ব্যবসায়ীবৃন্দ আজকে সবার পাশে যে আমি ভোট চাইতে যাইতেছি, আমি যদিও কষ্ট হয়, আমি ব্যবসায়ী ভাইদের অনেক কষ্ট দিতেছি, যে এই কষ্টের ভিতরে আমারও কিছু আনন্দ লুকাই রয়েছে, যে আনন্দগুলো আমি যদিও আমার কষ্ট, ব্যবসায়ী ভাই এই বেচা কেনার সময় আমি অনেক সময় অনেক কষ্ট দিই, কিন্তু এই কষ্টের ভিতরে যে আমি যে আনন্দগুলো নিয়ে আসি এই আনন্দের জন্য আমি নিজে খুব আনন্দিত। এবং সেই সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা দুঃখ সুখ এবং সবসময় কাছে থাকে। পাশাপাশি মনে করলেন এই যে আমার যে বিরক্তগুলো বোধ করে যে আমার সাথে দূরে কথা বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর ইনশাল্লাহ আমরা যদি ইনশাল্লাহ ভালো লোকগুলো নির্বাচিত হয়ে যাই, ইনশাল্লাহ এই কেরানীগঞ্জের ব্যবসায়ীবৃন্দের মঙ্গল বয়ে আনবো, এটাই আমার সর্বপ্রকার আশা এবং ব্যবসায়ীবৃন্দের শুভকামনা। এই বলে আমি আমার বক্তব্য বিদায় করলাম। একটু প্রশ্ন রয়ে গেছে
যে দীর্ঘ 17 বছর যে এইখানে যে প্রতিটি দোকানে 1800 টাকা চাঁদাবাজি হতো এবং ফুটপাত যে দখল করেছিল চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজিটা আপনি সভাপতি হিসাবে যে কারা বন্ধ করলো এবং এই 17 বছর পরে কিভাবে বন্ধ হলো? না, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। এখন কথা হচ্ছে 17 বছর আমি নিজেও মনে করেন 1800 টাকা চাঁদা দিছি। 5 তারিখের পরে ইনশাল্লাহ সম্মতিতে পার্লামেন্টে যারা নাকি ক্ষমতা বুঝে নিছে এবং তারা আইসা মনে করেন সমস্ত রূপে আমাদের এই চাঁদাবাজি বন্ধ করছে। দোকানদারি করতে পারে নাই, এই ফুডগুলো এখন বন্ধ হয়েছে। এই জন্য তাদেরকে অনেক আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে এবং আমার ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ভালো কাজ করছে নিঃসন্দেহে, এই তো কোনো সন্দেহ নাই। এবং আমি তো আরেকটা কথা বলে গেছি, ইনশাল্লাহ জনগণ এখন ওই আগে বোকার স্বর্গে বাস করে না। জনগণ এখন অনেক ডিজিটাল হয়ে গেছে। এই ডিজিটাল যুগে এখন মানুষ মনে করলেন ভালো মন্দ যাচাই করার মতন ক্ষমতা, সৎক্ষমতা রাখে। আমিও আশা করি এই সৎ ক্ষমতা দিয়েই যারা নাকি মনে করলেন আমাদের ভালো কিছু করব, ওই ভালো আশাটা নিয়ে সামনে নির্বাচিত তাদের করুক, এই আশা নিয়ে আমার ব্যক্ত আমি আপনাদের কাছে জানাইলাম। মামুন সাহেব, হাজী মোহাম্মদ মামুন ব্যাপারী সাহেব, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিশেষ করতে যাচ্ছি যে আসলে এই ভোটারদের উদ্দেশ্যে বা ভোটারদের কাছে আপনার চাওয়া পাওয়া কি আছে? ভোটারদের কাছে চাওয়া পাওয়া তো আমার পরের কথা, কিন্তু আমি যে নিজে ভোট চাইতে যাইতেছি, এই যে তরুণ ভোটারগুলো হয়েছে এবং মনে করলেন এই বছর যে ভোটারগুলো হয়েছে, আমি ভোট চাইতে গেলে তরুণ ভোটাররা এবং তরুণ বাবাজিরা যেই সুন্দরভাবে আমার সাথে কথা বলে যে না, আপনারা এত বছর পরে আপনার নির্বাচনে আসছেন এবং আমরা যে ভোটার হইতে পারছি, এই ভোটারের আনন্দটা, এবং আমরা অনেকে আমাকে বলে সর্বপ্রথম আমরা ভোটার হয়েছি, ইনশাল্লাহ আমরা যোগ্য প্রার্থী দেখে ইনশাল্লাহ ভোট দিয়ে আমরা ভোট আনু। আর যে ভোটগুলো হয়েছে, ভোটের জন্য ব্যবসায়ীরা মনে করলেন অনেকে আনন্দিত, কারণ ব্যবসায়ীর সবচেয়ে বড় পরিচয় হয়েছে ভোটার কার্ডটা যদি না থাকে তাহলে মনে করেন ব্যবসায়ীদের কোনো পরিচয় থাকে না। তো একটা কথা হলো, কোন জায়গায় একটা ব্যবসায়ীর জন্য ভোটার পরিচয় কার্ডটা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ আমরা বিভিন্ন জায়গায় তাগাদ হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমরা চলাচল করি, যেই কোনো সময় যেই কোনো একটা জায়গায় অকারেন্স কিছু ঘটতে পারে, আমি নিজে অসুস্থ হইতে পারি, যার ফলে যদি আমার মানি ব্যাগে যদি ভোটার কার্ডটা থাকে, অন্তত পক্ষে মনে করেন এই ভোটার কার্ডটা দিয়ে মনে করেন সারা বাংলাদেশের যেই কোনো বিপদ আপদ থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো। বিশেষ করে মনে করলেন আমরা অনেক সময় চলাচলের পথে 17 বছরে যেটা দেখছি, চলার পথে মনে করেন প্রশাসনিকভাবে আমরা যদি অনেক সময় টাকা পয়সা নিয়ে আসছি, আমাদের প্রশাসনও জিজ্ঞাসা করছে আপনারা এত টাকা কই থেকে নিয়ে আসলেন। আমার এই পরিচয়টা আমি দিতে পারি নাই যে আমি মালিক সমিতির একজন ভোটার, কেরানীগঞ্জের ব্যবসায়ীর আমি একজন ভোটার। এই ভোটারের অধিকারের যে কার্ডটা, এই কার্ডটা যদি আমার পাশে থাকে, তখন সমস্ত বিপদ থেকে আমার রক্ষা করার মতন একটাই অস্ত্র, এটা হলো আমার ভোটার কার্ড। এই ভোটার কার্ডটা দিয়ে মনে করেন, যেমন প্রশাসনিকভাবে অনেক সময় দেখা গেছে মনে করলেন সব পুলিশ এক না, ভালো আছে মন্দ আছে, যদি মন্দের হাতে পড়ে যায় তখন মনে করলেন আমার হয়তো অনেক সময় দেখা গেছে মনে করেন একটা কি কয় বৈধ জিনিস বা অবৈধ জিনিস আমার হাতে দিয়ে বলে যে এইটা আপনার হাতে পাইছি, পকেটে পাইছি, এখন আপনাকে এইভাবে করতে হবে। অনেক সময় আমার ইজ্জতের ভয়ে হোক, এর ভয়ে হোক, মনে করেন আমার পকেটে টাকাদার টাকা আমি ছুঁয়েই তুইছে, এমন প্রমাণ আছে, হয়তো আমি প্রমাণ দিতে পারবো না, এটাই বাস্তব। কারণ আমি তো তার নাম লেখা আনি নাই, তার ছবি তুলে আনি নাই, এটাই বাস্তব। কাজেই মনে করেন এই যে ভোটার অধিকারটা করছে এখন বর্তমানে, এই যে মনে করলেন তরুণ ভোটাররা ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী ছাড়া তার ভোটার হয় নাই, যেহেতু তরুণ ভোটাররা হয়েছে আপনার মোটামুটি আমার মনে হয় জানা মতে 2000 থেকে 2500 ভোটার হয়েছে, নতুন হয়েছে। এই নতুন ভোটারগুলো মনে করেন বিশেষ করে তরুণ ব্যবসায়ী বেশি, কারণ তরুণ ব্যবসায়ীরা মনে করেন বিভিন্ন জায়গায় টাকা দেওয়া যায়, বিভিন্ন জায়গায় মাল কিনতে যায়, বিভিন্ন জায়গায় দেখা গেছে এদিক সেদিক যায়, ব্যাংকে থেকে টাকা তুলতে যায়। ওই সময় মনে করলেন তাদের বড় যে অস্ত্র, এই অস্ত্র যে হাতে পাইছে, এই অস্ত্রের খুশিতে মনে করলেন ভোটারদের দিকে তাকাইলে অনেক হাসি পাইতেছি, অনেক কিছু পাইতেছি। এই জন্যই মনে করলেন যারা এই ভোটারগুলাই করছে এবং যাদের এই সুযোগ দিছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ মনে করলেন যেমন এই আনন্দের সাথে মনে করলেন সামনে নির্বাচন আসছে, এবং আনন্দের সাথে যেভাবে ভোটাররা মনে করলেন ভোট দিতে পারবো, যে আনন্দগুলো উপভোগ করতেছে, এবং প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছে, সভাপতি যাচ্ছে, সেক্রেটারি যাচ্ছে, সহসভাপতি যাচ্ছে, ক্যাশিয়ার যাচ্ছে, সদস্যরা যাচ্ছে, ভোটারদের অনেক আনন্দ লাগতেছে, এবং ভোটারদের যেইভাবে নাকি মনে করলেন আনন্দ ভোগ করতেছে, এই জন্য আমি বর্তমানে যারা এই কাজগুলো করছে তাদের কাছে আমি নিজেও কৃতজ্ঞ, এবং আগামীতে যেন ইনশাআল্লাহ ভালো কিছু করে, এটাই আমার বক্তব্য, আর কিছু না।
মোহাম্মদ মামুন সাহেব, আরেকটি শেষ প্রশ্ন আমার, শেষ, যে পাইকারদের আসার জন্য ঈদুল আজহা উপলক্ষে পাইকারদের আসার জন্য কোনো আমন্ত্রণ জানাবেন কিনা? অবশ্যই জানাবো, যেহেতু এই কেরানীগঞ্জ বৃহত্তম কেরানীগঞ্জ সারা বাংলাদেশের ভিতরে রেডিমেড ব্যবসার জন্য হয়েছে কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জে মনে করলেন প্যান্ট থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, বাবাসুর থেকে শুরু করে, শার্ট থেকে শুরু করে, ট্রাউজার থেকে শুরু করে এবং বিভিন্ন যে ইগুলা এবং চায়না যে পণ্যগুলা সমস্ত কিছু, মানে এখন আর কোনো কিছু বাকি নাই কেরানীগঞ্জে। এক সময় মানুষ পলয়ে যেত এবং বিভিন্ন জায়গায় যেত চায়না মাল কিনতে পেলা। এখন বাংলাদেশের ভিতরে বৃহত্তম মার্কেট হচ্ছে কেরানীগঞ্জ ব্যবসায়ীরা। এই যে মনে করেন কেরানীগঞ্জ ব্যবসায়ীর ভিতরে যে সমস্ত বিদেশি মাল বিক্রি হইতেছে, পাশাপাশি দেশি মাল বিক্রি হইতেছে, এই মালগুলা মনে করেন এখন কেরানীগঞ্জ আসলে অন্য কোথাও যেতে হয় না। তাই আশা করব মনে করেন একটা আইটেম হয়তো আমাদের কাছে একটু দুর্বল আছে, যে আইটেমটা হুঁশিয়ারি আইটেম, যেটার জন্য নারায়ণগঞ্জ মানুষ যাইতেছে, এবং আশা করব আগামীতে যাতে আমাদের কেরানীগঞ্জে যেভাবে নারায়ণগঞ্জ হুঁশিয়ারি আইটেমটার জন্য নারায়ণগঞ্জ যেতে হয়, ব্যবসায়ী ভাইদের কষ্টের জন্য যাতে আর ওই দিকে যাইতে না হয়, অন্তত পক্ষে আমরা চেষ্টা করব কিছু ব্যবসায়ী মনে করেন হুঁশিয়ারি আইটেমটা আমরা কেরানীগঞ্জে একটা কিছু করার জন্য অন্তত পক্ষে ব্যবসায়ীদের প্রতি আমি আহ্বান জানাবো। ধন্যবাদ মামুন ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।